এখন বাংলাদেশ নিয়ে যে অবস্থা চলতেছে, আন্তর্জাতিক দুর্নীতি। কি আন্তর্জাতিক? আরে আমার মা, আমার বোন, আমার ভাই মুসলমান, তারা এই যে ফেনী পার্বত্য, কুমিল্লা, হ্যাঁ কিদার কি চট্টগ্রাম, এগুলার মধ্যে এখন নোয়াখালী, ফেনী, এগুলার মধ্যে যে একটা অবস্থা চলতেছে, মানুষের গড় বাড়ির উপর দিয়া পানি, গড় বাড়ি ডুববা, নিস্তারা ডুববা। এখন বর্তমানে টিনের 3 সেট ঘর যারা আছে, হ্যাঁ হাফ বিল্ডিং যারা আছে, প্রথম তারা ডুববা, তাদের টিনের ঘর যারা ওই টুপকি আছে না, একবারে উপর দিয়া পানি যাইতাছে। মানুষে খালি হাহাকার করছে, আমাদেরকে বাঁচাও, খাবারের প্রয়োজন নাই, আমাদেরকে শুধু বাঁচাও, নৌকা নিয়ে আসো, নৌকা নিয়ে আসো, নৌকা নিয়ে আসো, আমাদেরকে বাঁচাও, শুধু বাঁচাইবার জন্য আহ্বান করছে। আহারে এই যে ভারত, কে ভারত, এই ভারত এই কাজ করছে। এই যে বিভিন্ন সময় এই যে বিভিন্ন বান ছাইরা দেয়, তারা কি ছাইরা দেয়, বিভিন্ন বান ছাইরা দিতেছে মুসলমানদেরকে মারার জন্য, বাংলাদেশকে ডুবাই দেওয়ার জন্য। আন্তর্জাতিকভাবে তারা বিভিন্ন সিস্টেম করে বাংলাদেশকে ডুবাই দেওয়ার জন্য এই যে পরিকল্পনা চলছে। কি চলছে? 1 নম্বরে দিল কারেন্ট, ভারতের কারেন্ট বন্ধ করে। কি করে? হ্যাঁ, সবার উপরে পড়ক, সমস্যা নাই, নিজের উপরে পড়ক, আত পরে গ্রামে কথা আছে না, সবার উপরে সবাই মারক, সমস্যা নাই, কিন্তু আমার ফুতের যখন মারবো আমার আত পড়বো। হ্যাঁ কি করবো? আত পড়বো। তোমার ফুতেরে মারলে তোমার আত পড়বো, অন্যরে মারলে আত পড়তো না। এখন তোমার আত পড়ছে কিরে? কয়দিন গেছে না তুমি কারেন্ট বন্ধ করে দিছো, আর কয়দিন গেছে না তুমি কারেন্ট বন্ধ করে দেওয়ার পরে তুমি ফেজ আনা বন্ধ করে দিছো। 1 নম্বরে করছো কারেন্ট বন্ধ, 2 নম্বরে ফেজ বন্ধ করছো, 3 নম্বরে এখন তুমি এই ভারতের বান ছাড়া দিছো বাংলাদেশে ডুবাই এবার লাগি। পর্যায়ক্রমে 3টা লগে দেখা দিলাইছে, দেখা দিচ্ছে না নি, দেখা দিচ্ছে না নি। এখন 3টাতে পর্যায়ক্রমে করছো, হঠাৎ করে বান ছাড়া দেওয়ার 1 সপ্তাহ আগে, 15 দিন আগে জানা দে, সাবধান বান ছাড়া দিব, আর আস্তে আস্তে কয়েকটা দাভাট খুলে আস্তে আস্তে আইতো কুতি নাও। কিন্তু এখন হঠাৎ করে একবারে সব গেট ছেড়ে দিলাইছে একদিনে। বুঝছেন না? এটা পরিকল্পনা, এটা তো বুঝাই যা। এটা কি এই যে লাগাই দিতেছে, আহারে বাংলাদেশের মধ্যে কার্যকারী লাগাতে খালি এই যে আওয়ামী লীগের চাটুকা দালালের বাচ্চারা আছে, এই সমস্ত দালালের বাচ্চারা চাষতে চাষতে চুইতে চুইতে দেশটারে একবারে গরিব একবার চুইসা শেষ করে ফেলাইছে, শেষ করে ফেলায়। এখনো প্রধানমন্ত্রী দিল্লি হে দামারি দেশ থেকে ফোন করে মন্ত্রী এমপির লগে এমন কাজটা লাগাইতেছে আর কি, এমন লাগাইতেছে আর কি, মানে লাগায় মারি তার মানে ফুসটাইতেছে, কেমনে কি তা করবো না করবো, যত পরিকল্পনা খারাপ পরিকল্পনা আছে বাংলাদেশে ডুবাই দিয়া, তার ইচ্ছা হলো বাংলাদেশের একটা মানুষ না থাকুক। ঠিক না? এই কবিশ মহিলার ইচ্ছা হইল গেছে না বাংলাদেশের মধ্যে একটা মানুষও না থাকুক। বুঝছেন না? এই পরিকল্পনা কাল লাগায় দেওয়ার কারণে বাংলাদেশের মধ্যে অবস্থা ভাই বাইরে দেখতে না, হে করে বিএমপি, হে করে আওয়ামী লীগ, একটার চেয়ে আর একটা দেখতে না, এমন কাজ লাগাই দিছে। বুঝছেন না? ইহুদি খ্রিস্টানদের কাছে আমরা এরকম বেচ চালাইছি। আফগানিস্তান নিয়ে ষড়যন্ত্র, সমস্ত বিশ্ব একদিকে চলে গেছে, সমস্ত মুশরিকরা একদিকে, সমস্ত পৃথিবী একদিকে, আফগানিস্তান আছে একদিকে। সবে মাত্র কয়েকটা আরবের রাষ্ট্র আছেন, তাও মুনাফিক মার্কা আছেন, তাও ডাইরেক্ট পক্ষে না, ইনডাইরেক্ট বিপক্ষে আছেন। ঠিক না? ঠিক কথা বলবেন। সে আফগানিস্তানে বিজয় হয়েছিল ইনশাআল্লাহ, হয়েছিনি। এখন কেউ কি নাক গলাইতে পারবো? ইসলামী হুকুমত আফগানিস্তানে কায়েম হয়েছে। ঠিক না? ঠিক না? আমরা বাংলাদেশ যত লাগা দেন না আছো, যত বাচ্চারা আছো, সব একদিন ঠিক হয়ে যাবে কি বাংলাদেশ ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, শুধু একটার পর একটা এরা সিরিয়াল দইরা কাজ আরম্ভ করছে। কি দইরা? শুধু একটার পর একটা, শুধু আসতেছে আমাদের উপরে বিপদ। বিপদ কিছু আছে ষড়যন্ত্র করে করতেছে, আর কিছু আছে আমরা নিজের হাতের কামাই। কথা ঠিক না? কারণ ষড়যন্ত্র যে করে করতেছে এটা স্পষ্ট, আর আমরা হাতের কামাই যেটা স্পষ্ট আমরা সামনে। আমরা হাতের কামাই কেমনে? আমরা নিজের দোষ আগে নিজে দেখি। কেমনে? আল্লাহ বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস
জমিনের মধ্যে যে বিপর্যয় আসে, জমিনের মধ্যে যে তোমাদের বিপদ আসে, তোমাদের উপর আযাব নেমে আসে, বিভিন্ন সংকট চলে আসে, সিডরের নাম দিয়া, তুফানের নাম দিয়া, আয়লার নাম দিয়া, সাইক্লোনের নাম দিয়া, বিভিন্ন সময় মহাসংকট ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের কয়েকটি জেলা ডুবায় দেওয়া, হ্যাঁ, এবং বর্তমানে আরো একটা বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। সেই বাঁধ ছেড়ে দেওয়া দিয়া বাংলাদেশের কয়েকটা জেলাকে ডুবায়া পানির তলে নিষ্পেষিত করে মানুষের বিপর্যয় সামনে আসা। এটা কিসের কারণে? একটা কারণ হচ্ছে, আল্লাহ বলছেন এই কারণটা, জাহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে যে এগুলো আসে, এগুলা মানুষের হাতের কামাই করা ফসল, মানুষের হাতের কামাই করা ফসলের প্রতিদান। কেমনে দেখেন, আপনারা কামাই করছেন, এটা কেমনে কামাই করছেন? হুজুর কইতে পারেন আমরা তো কি করলাম, আমরা কি পানি চাললাম নাকি, তা আমরা কি পারাকার বাদ চাললাম নাকি হুজুর? আমরা তো এগুলা করি নাই। আমরা রুফেসাই পাইছি কেন? যে কোনো সিল্লাতে আপনাদের উপর আসছে, যে কোনো মাধ্যমে বিপদ আসবো, ডাইরেক্টলি আইসা পড়ছে এরকম না। কোন একটা আছে ডাইরেক্ট বিপদ, এটারে বলে আল্লাহর গজব। আরেকটা আছে ইনডাইরেক্ট, মাধ্যমে আসবো, কোন একটা প্রেক্ষাপট কারণ নিয়ে মাধ্যমে আসবো। এটা কি? তোমরা হাতের কামাই করা ফসল, হিডও কামাই করা ফসল। যখন তুমি সীমা অতিক্রম করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাইরেক্ট আকাশ থেকে কি দিবে? গজব দিবে। যখন সীমা অতিক্রম করবে, তখন পাপ করবে, তখন জমিনের মধ্যে বিভিন্নভাবে তোমাকে লাঞ্ছনা করব, বিভিন্ন সিস্টেমে তোমাকে কি দিব? আযাব এবং কষ্টের মধ্যে তোমাকে নিমজ্জিত করব।